ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে না হামাসকে হারিয়ে তার এই নিরঙ্কুশ বিজয় অর্জিত হতে যাচ্ছে বা এটা সম্ভব। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল এই কথা বলেছেন। গাজায় শুরুর পর নেতানিয়াহু প্রায়শই বক্তৃতা বিবৃতিতে নিরঙ্কুশ বিজয় শব্দগুচ্ছ ব্যবহার করে আসছেন। তিনি বারবার বলে আসছেন এই লক্ষ্য অর্জিত হওয়ার পথে। যখন গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসনের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছেন, তখন এ পর্যন্ত একজন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা হিসেবে ক্যাম্পবেলের বক্তব্য একেবারেই স্পষ্ট। তিনি কার্যকরভাবে যুক্তি দিচ্ছেন ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল সেই ফল বয়ে আনবে না যা দেশটি চায়। যুক্তরাষ্ট্রের নিয়মিতে ন্যাটোর ইউথ সামিটে ক্যাম্পবেল বলেন, বিজয়ের এই তত্ত্বটা আদতে কি তা বুঝতে কিছু ক্ষেত্রে আমাদের কাঠখড় পোড়াতে হচ্ছে। তিনি বলেন, কোনো সময় আমরা যখন কাছ থেকে ইসরায়েলি নেতা যাদের কথা শুনছি, বেশিরভাগ ক্ষেত্রে তারা রণক্ষেত্রে একচেটিয়া বিজয়, নিরঙ্কুশ বিজয়ের ধারণা নিয়ে কথা বলেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আইসিজের কাঠগড়ায় ইসরায়েল, ইউ এর যে হুঁশিয়ারি, নেতানিয়াহু এর প্রত্যাখ্যান। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর কাঠগড়ায় ইসরায়েল। রাফায় সামরিক হামলা নিয়ে তাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার শুনানি হবে। রাফা হামলায় তাদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার এক সতর্কবার্তায় ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইউ। তারা বলেছে, রাফায় অভিযান বন্ধ করতে ব্যর্থ হলে ইউ এর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হবে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বুধবার এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি জানান, রাফায় যদি ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে ইসরায়েলের সঙ্গে ইউ এর সম্পর্ক বড় রকমের টান পড়বে এবং এটা হবে অপরিহার্য। ওদিকে জাতিসংঘের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তা মানতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের যে সিদ্ধান্ত নিয়েছে তা তার সরকার সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে। তার অফিস থেকে বলা হয়েছে, আমরা তাদেরকে একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিতে পারি না, যেখানে থেকে তারা আমাদের ওপর আরো হামলা করতে পারে। আমাদের আত্মরক্ষার মৌলিক অধিকার চর্চা থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন বা অন্য যে কোনো এনটিটি কেউই আমাদেরকে ইসরায়েলকে ঠেকাতে পারবে না। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি। এতে প্রস্তাবটি পাশ হয়েছে, কিন্তু সেই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ খবর হলো, কেন ইসরায়েলকে $100 কোটি অস্ত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে প্রায় $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থাৎ 14 মে এক কংগ্রেশনাল সহযোগী বিষয়টি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি অভিযান নিয়ে মার্কিন বিরোধিতা ও চাপের মধ্যেই দেশটিকে অস্ত্র সরবরাহ উদ্যোগ নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। গাজায় ঘন বসতিপূর্ণ এলাকায় ব্যবহারের উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 2000 পাউন্ড ওজনের বোমার একটি চালান আটকে দেওয়ার পর এই অস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা জানা গেল। এসব বোমায় গাজার বেসামরিক প্রাণহানি আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বাইডেন প্রশাসন। এই উদ্যোগ ও পরে রাফাতে অভিযান চালিয়ে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধের
হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর এটিই ছিল ইসরায়েলের লাগাম টেনে ধরতে বাইডেনের প্রথম প্রকাশ্য পদক্ষেপ। কিন্তু 100 কোটি ডলারের অস্ত্র সরবরাহের পরিকল্পনা প্রমাণ করছে বিস্তৃত আকারে ইসরায়েলের অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চায় না ওয়াশিংটন। অপরদিকে আরো একটা খবর হচ্ছে, ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন। ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত হাসামের নামে একটি ঘাঁটিতে এই ঘটনাটি ঘটে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘাঁটি বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 28টি দল কাজ করে। তবে কিভাবে এই আগুন সূত্রপাত হলো সে ব্যাপারে অবশ্য তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্রাইসিস 24 নামে অপর একটা সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনের রিপোর্টে লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। অপরদিকে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো, ইসরায়েলি ট্যাঙ্কে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা। নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক। অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এই সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে। পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবারের অর্থাৎ 15ই মের এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাফায় ইসরায়েলি ট্যাঙ্কে এই হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি। ভিডিওতে দেখা যায় রাফা শহরে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাঙ্কের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন। মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক, খেলার মাঠ, ভবনের দিকে সমস্ত দিকে নজর রাখছিলেন। এই সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখে ফাঁকি দিয়ে তার ট্যাঙ্কের দিকে এগিয়ে যান। তার কৌশলে ট্যাঙ্কের নিচে স্থাপন করেন। এরপরেই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালেই বিস্ফোরণ ঘটে যায়। ঠিক এই সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মর্টার সেল ছোড়েন আর এক যোদ্ধা। নিমেষেই বিধ্বস্ত হয় গোটা গোলা বারুদ ভর্তি ট্যাঙ্কটি। এই যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এই কাজে 3 থেকে 4 জন স্বাধীনতাকামী ছিলেন অবশ্যই। অপর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো, যে কারণে বন্ধু শির দেশ সফরে পুতিন। বিশ্বজুড়ে পশ্চিমাদের যে একক আধিপত্য তার ইতি টানতে বদ্ধপরিকর চীন। এই কাজে দেশটির পাশে রয়েছে আর এক পরাশক্তি রাশিয়া। দেশ দুটির প্রেসিডেন্টের মধ্যে রয়েছে দারুণ সখ্য। যখন ন্যাটো ভুক্তিতে বাধা দিতে ইউক্রেন হামলা চালায় মস্কো, এর জেরে নজিরবিহীন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে যায় পুতিন দেশ। শঙ্কা ছিল নিষেধাজ্ঞার তলে চাপা পড়বে রাশিয়ার অর্থনীতি, কিন্তু ইরান, উত্তর কোরিয়া ও চীনের মতন দেশের কারণে নিষেধাজ্ঞা কাবু করতে পারেনি মস্কোকে। বরং যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও রাশিয়ার সম্পর্ক আরো নিবিড় হয়েছে। সেই সম্পর্কের পার আরো চড়িয়ে দিতে এবার বন্ধু শি জিনপিং এর দেশে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পঞ্চমবারের মতন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের পক্ষ থেকে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এর কয়েকদিন আগেই বেজিং এ গিয়েছিলেন তিনি। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয় তার। এরপর দুজন একসঙ্গে ঘোষণা দেন চীন ও রাশিয়ার মধ্যে সীমাহীন বন্ধুত্ব থাকবে।